কাড়াগুলোর বয়স একবার বলুন। বয়স হলো 1 নম্বর কাড়া যেটা, হ্যাঁ। সেটা আমরাই 6 দাঁত। 6 দাঁত। হুম। আচ্ছা, হ্যাঁ, ওটা বলা- অপুদার নির্দেশ আছে, ওর অনুমতিতেই করছি আমরা। আচ্ছা, ওকে আমি বলেছি অপুদাকে। কোন অপুদা বলতে কোন অপুদা? নপাড়া আমাদের যেটা অপু সিং। অপূর্ব সিং, অপূর্ব সিং। যেটা অপু সিং নামে হ্যাঁ, পরিচিত, পরিচিত সাইডে উনাকে বলেছেন নাকি? বলেছেন। আচ্ছা, প্রাক্তন কেসিয়ার যিনি ছিলেন আপনার কাড়াড়া জগতে, হ্যাঁ, সে উনাকে কিন্তু বলা আছে। হ্যাঁ বলা আছে। উনার তত্ত্বাবধানে মেলাটা চলছে নাকি? হ্যাঁ। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল। আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন কাড়া লড়াই আপডেটে হয়ে গেছে আগত। তো কোন গ্রামে হয়েছে আগত, কেমন আছে কাড়া, কেমন থাকছে প্রাইজ, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য রসিক আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো প্রথমত এখানে যে একটা বয়স্ক ব্যক্তি আছেন ওনাদের কাছ থেকে আমরা প্রথমত তুলে ধরি। তো নমস্কার আপনাকে, আপনার নামটা বলুন। আমি সৃষ্টিধর মাহাতো বলছি। আচ্ছা, তো আপনার একটু নাম ঠিকানাটা গোটাটা বলুন। হ্যাঁ, গ্রাম হচ্ছে গগদা, পোস্ট ভুটম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব ভালো ঠিকানা। তো এই যে আপনাদের এখানে যে আজকে এই যে আপনারা সমাবেত হয়েছেন এখানে, তো কারণটা কি? কারণটা হচ্ছে আজকে একটা নতুন কাড়া লড়াই মানে করার সম্ভাবনা আমাদের। মানে ডাক দিতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, ডাক দিতে চলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে কি ইয়ার পূর্বে কোনোদিন হয়েছিল? না, ইয়ার পূর্বে হয়েছিল মানে এরকম হয়েছিল, তার বেশি কিছু হয় না আর কি। দিন আগে? বহুদিন আগে, হ্যাঁ। আর তারপরে এবার ঘুরে আপনারা হ্যাঁ, চলে নতুন আসছেন। যাই হোক করে একটা ইয়া করা যায় মানে। কমিটি সিদ্ধান্ত করে? হ্যাঁ, সিদ্ধান্ত হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, তো আপনারা বুঝতে পেরেছেন যে কাড়াড়ায় ডাক দিতে চলেছেন। তো আপনার শুধু কাড়াড়ায় থাকবেন না আর অন্যান্য কোনো প্রোগ্রাম থাকবে? মুরগা লড়াইটাও থাকবে। মুরগা লড়াই থাকবে। আচ্ছা, তো সেখানে আপনার কিরকম হবে? সেখানেও ভালো প্রাইজ আছে। 1000 আছে 10টা, আচ্ছা, তারপর? 500 আছে 25টা, আচ্ছা এরকম অন্যান্য আরো আছে। আচ্ছা, তো আপনার যেখানে কাড়ার খেলা হবে সেই মাঠেই হবে নাকি? হ্যাঁ, ওই মাঠেই হবে আমাদের। আচ্ছা, খুব ভালো। কোন মাঠটা আপনার তা একটু দেখে মাঠটাই সামনের আমাদের। সামনে বলতে গগদা থেকে আপনার দক্ষিণ প্রান্তে নাকি? হ্যাঁ হ্যাঁ, গগদা যেটা থেকে সবার পল্লী হ্যাঁ, পল্লীর মাঝামাঝি। হ্যাঁ, তার সামনাসামনি ভানসিংটায়। হ্যাঁ, ভানসিংটাড়ি। আচ্ছা, তো আমরা এরপর জেনে নেবো যে এখানকার যে মেলায় কাড়ার সংখ্যা কটা থাকছে। কাড়ার সংখ্যা থাকছে 7টা। 7টি কাড়া থাকছে। খুব, আপনার দিনটা কবে হচ্ছে? দিনটা হচ্ছে আমাদের পয়লা কার্তিক। পয়লা কার্তিক। হুম। বাহ, খুব ভালো দিন। তো এই যে আপনাদের পয়লা কার্তিক যে অনুষ্ঠিত হবে, তো সেই মাঠের একটু আমরা নিয়ম কানুনটা জেনে নেবো, তারপরে আমরা প্রাইজ বিবরণ এবং কাড়াগুলি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনাদের এখানে নিয়ম কানুনটা কি আছে কাড়া? নিয়ম আমাদের কাড়া প্রতি মানে 2 জন রসিক সামাবে। আচ্ছা, 2 জন রসিক, মালিক ঢুকলে ঢুকতে পাবে না? নাই, মালিক ঢুকলে ঢুকতে পারে 3 জন। 3 জন। আর রসিক 2 জন, আর মালিক যদি সামার ইচ্ছা থাকে তো সামাতে পারে, সাইডে থাকবে। আচ্ছা, খুব ভালো। তো আর যেটা আছে আচ্ছা, আসরে মাথা দিয়া না দিয়া বা আসরে বাইরে লাগা এইসব ব্যাপার কিছু? দেখুন, আসরে আসরে মাথা দিতে হবে। আসরে মাথা দিতে হবে। তারপর যদি ফরিকে সাইড হয়, সেটা তো সবাই দেখবে যে কাটাটা আসরে লাগিয়েছে, তারপরে বাইরে হাত দিয়ে লাগে হতে পারে, ওটা হবে কি। তার মধ্যে যদি হারিয়ে যায়, ওটা প্রাইজ দেওয়া হবে, কাছে থাকে তাহলে হবে। আচ্ছা, আর যদি মাঠের বাইরে যদি হইলো মাথা দিয়ে দিই, ধরুন আপনারা ছাড়াতে পারলেন না, আপনাদের কাড়াটাই ধরুন বাইরের কাড়াটাকে তাড়িয়ে লেগেছে, মাঠ থেকে বেরিয়ে গেল, তারপরে আপনাদের কাড়াটাকে ধরুন মানে পরাজিত করে। হারিয়ে যদি যায়, বাইরেও যদি লাগে, যদি আমাদের কাড়া হারিয়ে যায়, প্রাইজ আমরা দিয়ে দেব। অবশ্যই, ওটাই মানে সঠিক নিয়ম এখন বর্তমানে যেটা জেলা কমিটি বলেছে আর কি। তো আপনার এই যে আসরের যেটা বললেন, আর যদি আপনাদের কাড়ে ধরুন মাথা না দিল, ধরুন কথার কথা হয়তো দিতেও পারে নাও পারে, তো যদি না দিল তখন আপনারা কি করবেন? বাইরের কাড়াটার মাথা না দিলে প্রাইজ দেখুন কি করে দেওয়া যাবে। প্রাইজ না দিবে সেটা ঠিক আছে, কিন্তু কিছু একটা ও ধরুন আশা করে আনিয়েছিল, হ্যাঁ, ওটা আমাদের ভাবনা চিন্তা করবো তার উপর একটা ভাবনা চিন্তা করা হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। তো আপনার এই যে এখন বর্তমানে একটা সিস্টেমে চলে আসছে কাড়া লড়াই কমিটিটা, যে একটা জেলা কমিটিকে নির্দেশ মানে হ্যাঁ, অপুদার নির্দেশ আছে, ওর অনুমতিতেই করছি আমরা। আচ্ছা, ওকে আমি বলেছি অপুদাকে। কোন অপুদা বলতে কোন অপুদা? নপাড়া আমাদের
যেটা অপু সিং। অপূর্ব সিং, অপূর্ব সিং, যেটা অপু সিং নামে হ্যাঁ পরিচিত, পরিচিত সেইটা উনাকে বলেছেন নাকি? বলেছেন। আচ্ছা, প্রাক্তন কেশিয়ার যিনি ছিলেন আপনার কাড়াওয়াড়া জগতে, হ্যাঁ সে উনাকে কিন্তু বলা আছে। হ্যাঁ বলা আছে। উনার তত্ত্বাবধানে মেলাটা চলছে নাকি? হ্যাঁ উদ্বোধনে ইয়া করা চলছে। আচ্ছা আচ্ছা, উনি উপস্থিত থাকবে সেদিন? হ্যাঁ সেদিনও থাকবে, আচ্ছা আচ্ছা, যাই হোক কথা আপনার- দিয়েছে আমি থাকবো। আচ্ছা, তো এই যে আপনার তাহলে আরেকটা আপনাদের ধরুন নির্দেশ আছে যে বাঁশের বেড়া তেড়া এইসব কিছু হবে না কিনা? বেড়া আমরা কিছুটা দিব, পুরাটা না পারলেও আমরা পুরোটাই দিব, ধরলাম পুরোটাই দিব আমরা। আচ্ছা, বেড়া থাকবে। বাঁশের বেড়া থাকবে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর এই যে যেটা বলছে এখন মদ ভরা এইসব হ্যাঁ ওটা আমাদের চলবে। আসরের মধ্যে আসরে চলবে। আসরের মধ্যে তবে কেউ যদি আদায় করে, কেউ যদি নদীর ধারে করে, আমাদের তো নদী ধার, সাইডে যদি কেউ করে নদীর ধারে যায় সেটা আমরা বাধা দিব না, আচ্ছা, কিন্তু আমাদের এই মানে যতটা মেলা চত্বর সেই তার পাশে এরিয়ার হতে মধ্যে দিবে। আমাদের থাকবে। আচ্ছা, খুব ভালো। তো এরপর আর বেশি কিছু কথা না বলে সরাসরি আমরা প্রাইজের দিকে চলে যাই। তো আপনাদের এখানে হুম। মোট বললেন 6টি কাড়া আছে নাকি? মোট 6টি কাড়া না, এখন 6টি আছে। 6টি কাড়া? হ্যাঁ 6টি। তাহলে 6টি কাড়ার আপনার 6 নম্বর প্রাইজ কত আছে? আচ্ছা 6 নম্বর আছে আমরা শঙ্কর মাথা আছে 5 কেজি পোল্ট্রি। 5 কেজি পোল্ট্রি। হুম। আচ্ছা, তারপর আপনার 5-এ 5 আছে একদম গুণাধর আচ্ছা 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা। তারপরে আপনার রঞ্জিত 4-এ? মাহাতো, রঞ্জিত মাহাতো আচ্ছা, উনি 1100 টাকা। 1100 টাকা। হুম। তারপর আছে তরুণী মাহাতো, হ্যাঁ, সেটা আছে 1500। 1500। খাসি কাড়া, খাসি কাড়া? 1500, হ্যাঁ, খাসি কাড়া। আচ্ছা, মানে ওই যে এই তরুণী মাথা যেটা এইটা 1500, মাথার পরে তরুণ 1500। আচ্ছা, তরণী মাথা আছে 3 নম্বরে হ্যাঁ 1500 টাকা 1500 খাসি কাড়া। খাসি কাড়া। হুম। আচ্ছা আচ্ছা, তারপর আপনার যেটা 2-এ তারপর 2 আছে দুর্গাদাস মাহাতো 5000। 5000 টাকা। হুম। আচ্ছা, আর আপনার একে একে আছে বিরিঞ্চি মাথা 10,000। 10,000। 10, আরেকটা মাঝে আছে রঞ্জিত মাহাতো, হ্যাঁ, ওর 11,000 টাকা, 1100 টাকা। 1100 টাকা। 1100। আচ্ছা, ওটা তো বললেন আর কি। হুম। তো এই যে এই কাড়ালার একটা করে জোড়া থাকবে না ডবল? না না একটা করেই থাকবে। একটা করেই থাকবে। একটা করে থাকবে, এবং দেখুন আমরা তো সেই কম পয়সার কার্ড একটু জোর দেখে লেখা হবে। জোড় লেভেল সমস্ত কিছু হ্যাঁ, দেখা হবে। level দেখে। আচ্ছা, তো আপনাদের এই যে একবার কাড়াগুলোর বয়স একবার বলুন। বয়স হলো 1 নম্বর কাড়া যেটা, হ্যাঁ। সেটা আমদেই 6 দাঁত। 6 দাঁত। হুম। আচ্ছা, 2 নম্বরও 6 দাঁত। আচ্ছা, 2 নম্বরে 6 দাঁত। 2 নম্বর 6 দাঁত। আচ্ছা, তারপর আপনার 3 তারপরে নম্বরটা ধরুন তরুণী মাহাতো খাসি কাড়াটা? ওটা খাসি কাড়াটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ লোতন হবে, ওটা লোতন হবে। আচ্ছা আচ্ছা, এই তরুণী মাহাতো হুম। কাড়াটা হচ্ছে বয়স্ক আছে। হুম। তারপর খাসি আপনার রঞ্জিত, রঞ্জি গুলো 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত। আর গুণধর, গুণধর অমনি 2 আচ্ছা, দাঁত। শঙ্কর শঙ্করটা ওই 2 দাঁতই। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, মানে সব থেকে এলে কচি বয়সের কচি এরকম বয়সের কোথাও আর কি খেলা হয়নি, না, সব না। এত কম বয়সে কাড়ার। হুম। আচ্ছা, 2 দাঁত আছে, 4 দাঁত আছে, 6 দাঁত আছে, হুম। এরকম কাড়া আছে। হুম। একটা আছে নতুন। 7 নম্বর প্রাইজ বলেন কত আছে? ওটা 500 টাকা। হ্যাঁ 500 করে। আচ্ছা, 7 নম্বর কাড়ার প্রাইজ আছে 500 টাকা, ওটা 2 দাঁত কাড়া। না 2 2। তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর এই আসরের কমিটির আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আরে দেখো মাঝে মাঝে আরো দেখো, এই মাঝে মাঝে আরো দেখো, আমার মামা দিদির ঘর, এগোই আমাকে লাগে গো। এই চুপে চুপে